ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
মহব্বতের সাথে সবাই আবেগ ভরা কণ্ঠ নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبت الشهد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। رخسار سے برقع کے ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه۔ كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله۔ جرش آواز করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم۔ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সংগ্রাম এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংগ্রাম উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল 2021 সালের প্রথম দিনের এই অধিবেশনের মহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন এদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার পীর কামিল আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব আব্দুল মতিন হোসেন পীর সাহেব, আমন্ত্রিত বিশেষ মেহমান বৃন্দ, আজকের প্রথম দিনের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন মুহতারাম হযরত মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি সাহেব, উপস্থিত বরেণ্য উলামায়ে কেরাম, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক তাওহীদী মুসলমান ভাইয়েরা, সম্মাননা সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহি দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে টিভির দোকানে চায়ের আড্ডায় গানের আড্ডায় অশ্লীল পরিবেশে না বসি আজকের এমন একটি সুন্দর বরকতপূর্ণ জান্নাতি পরিবেশে সৌভাগ্যবান মানুষ হিসেবে
আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছা করে আসতে পারি নাই, আমাদেরকে আসার বসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আওয়াজটা বাড়িয়ে দিয়ে আরেকবার জোরে সরে বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমন ভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ এই জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সে সকল বীর সন্তানদেরকে যাদের অক্লান্ত ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে সুজলা সফলা সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের প্রিয় দেশের জন্য, প্রিয় ভূমির জন্য, প্রিয় দেশের জন্য, মাতৃভূমির জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মুসলমানের সন্তান হিসেবে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক যেন সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। আমিন। মহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114 সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 23 নম্বর সূরা, কোরআন পাকের সুপ্রসিদ্ধ সুপ্রিয় সূরা, সুপরিচিত সূরা সূরাতুল মুমিনুনের প্রথম দিকের 5টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, যিনি সকল ইলমের মালিক, সকল যোগ্যতার মালিক। আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই, রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের কণ্ঠ দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। অত্যন্ত কষ্ট করে 3 দিন ব্যাপী কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা কোরআনের মাহফিলের জন্য শ্রম দিলেন, মেহনত করলেন, পরিশ্রম করলেন, আল্লাহ তাআলা এই মেহনত, পরিশ্রম এবং শ্রমের বিনিময়ে আল্লাহ তাদেরকে আজরে আজিম দান করুন। আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে উসিলা করে আয়োজক, বক্তা, শ্রোতা সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। অত্র সুন্দর এলাকার জমিনে যত মুসলমান নরনারীর কবর আছে, আল্লাহ পাক যেন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সকলের কবরে আযাবকে মাফ করে দেন। আমিন। কোরআনের মাহফিলের মাধ্যমে দুনিয়াবাসীদের জন্য লাভ হয়, কবরবাসীদের জন্য লাভ হয়। আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এই সময় মাহফিল করাটা খুব কঠিন ব্যাপার, তারপরও আলহামদুলিল্লাহ এলাকাবাসী অনেক কষ্ট করে, চেষ্টা, মেহনত করে, সাধনা করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। রাস্তাঘাটে, দোকানপাটে অনেক আল্লাহর বান্দারা ঘোরাফেরা করছেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আপনারা যদি সঠিকভাবে আমার সাথে আওয়াজ দিতে পারেন, তাহলে কেউ রাস্তাঘাটে, দোকানপাটে থাকবে না ইনশাআল্লাহ। সকলেই কোরআনের প্যান্ডেলে চলে আসুক, এটা আমরা চাই কি চাই না? যদি চেয়ে থাকি তাহলে কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে একবার জোরে সরে বলি আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন করে, মুসলমানের মতো আওয়াজ করে আরেকবার বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে, আমাদের জান মাল ইসলামের খেদমতের জন্য, দ্বীনের জন্য কবুল করো। যত মুসলমান ভাই রাস্তাঘাটে, দোকানপাটে আছে, আল্লাহ সবাইকে অল্প সময়ের মাঝে জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করুন। আমরা এখানে কোনো গল্প, গুজব, কিচ্ছা, কাহিনী, কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো কথা আমরা বলবো না। আমরা কোরআন থেকে এবং রাসূলের সুন্নাহ থেকে কথা বলবো, কথা শুনবো, ঠিক কিনা? এজন্য কোরআনে পাকের আলোচনা নিরপেক্ষ মনে, নিঃস্বার্থ মনে আমাদেরকে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ থেকে হেদায়েত দান করেন, বলি আমিন। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সকল মানুষকে আল্লাহ তাআলা 3 ভাগে কোরআনের ভাষায় ভাগ করেছেন।
এক ভাগ হলো মুমিন, আরেক ভাগ হলো কাফের মুশরিক, আরেক ভাগ হলো মুনাফিক। কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে। এক নাম্বার হলো মুমিন, দুই নাম্বার হলো কাফের মুশরিক, তিন নাম্বার হলো মুনাফিক। কাফের মুশরিক ওরা এমন যে আল্লাহ পাক ওদের জন্য কোরআনে পাকে 6 আয়াত বিশিষ্ট সূরা দিয়েছেন। আর মুনাফিক এত জঘন্য, এত নিকৃষ্ট, আল্লাহ পাক তাদের জন্য 11 আয়াতের সূরা দিয়েছেন। তার মানে মুনাফিকের স্বভাব কাফেরের চাইতেও খারাপ, মুনাফিকের স্বভাব মুশরিকদের চাইতেও খারাপ। আল্লাহর কাছে একমাত্র প্রিয় হচ্ছেন মুমিন বান্দারা। এজন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা 3 নামে সূরা দিয়েছেন। কাফেরদের নামে সূরাতুল কাফিরুন দিয়েছেন, মুনাফিকদের নামে সূরাতুল মুনাফিকুন দিয়েছেন। কাফের মুশরিক জাহান্নামে থাকবে, তবে একটা স্তরে থাকবে, আর মুনাফিক জাহান্নামে থাকবে তো কোনো স্তর নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে ভালোবাসেন, শুধুমাত্র ঈমানদারকে আল্লাহ ভালোবাসেন। সেই জন্য আল্লাহ তাআলা মুমিনদের নামে কোরআনে পাকে সূরা নাযিল করেছেন। এক বছরের সূরা সূরাতুল মুমিন আল্লাহ দিয়েছেন, আবার সূরাতুল মুমিনুন আল্লাহ দিয়েছেন। সূরাতুল মুমিনে আল্লাহ 85টি আয়াত দিয়েছেন। সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা 118টি আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুন আল্লাহ নাযিল করলেন বিশ্ব নবীর উপর। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে কোন বেঈমানের দাম আমি আল্লাহর কাছে নাই, কোন খ্রিস্টানের দাম আমি আল্লাহর কাছে নাই। যত বড় দেশের প্রধানমন্ত্রী হোক, তার কোন দাম আল্লাহর কাছে নাই। আমেরিকার প্রধানমন্ত্রীর কোন দাম আল্লাহর কাছে নাই। লন্ডন ব্রিটেনের প্রধানমন্ত্রীর কোন দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন, আমার কাছে একমাত্র দামি হলো ঈমান। একমাত্র মুমিনরাই আমি আল্লাহর কাছে দামি। একজন মুমিন ঈমানদার আল্লাহর কাছে কত দামি, কত দামি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পৃথিবীর জমিনে একজন আল্লাহ বন্যওয়ালা মুমিন থাকবে। ও আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা এক হয়ে গেছে মুসলমান বিদায় করে দেওয়ার জন্য। আমরা পরিষ্কার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, নিঃসন্দেহে আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। যদি আজকে মুসলমান দুনিয়ার জমিনে না থাকে, বেঈমানরা শুনে নাও, তোমরা কোন বেঈমানের বাচ্চা জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা? এই বিশ্ব ভূখণ্ডের মালিক কে? আওয়াজে আওয়াজ করে বলতে হবে কে? এই জমিনে আমরা ইবাদত করব আল্লাহর, কারো ইবাদত আমরা করতে চাই না। জমিনে গোলামি করবো আল্লাহর, কারো গোলামি করতে চাই না। গোলামি করবো কার কার হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিনদেরকে ভালোবাসেন, ঈমানদারকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য দুনিয়ার সব মুমিনদেরকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বলে বরণ করে নিয়েছেন। আমরা সবাই আল্লাহর বন্ধু। আমাদের নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, নাই কোনো পেরেশানি। আল্লাহর বন্ধু আমরা সবাই। মুমিন আল্লাহর বন্ধু। আমার কথা নয়, মহান আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের বন্ধু হলাম আমি আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আওয়াজ করে বলবেন, আমাদের বন্ধু কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? আমরা দুনিয়ার আমেরিকা লন্ডনকে বন্ধু মনে করি না, আমাদের বন্ধু হলো আমাদের আল্লাহ, ঠিক না? সেই জন্য আমার বন্ধুগণ, আমাদের আল্লাহ আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে পাকে সূরাতুল মুমিনুন নাযিল করেছেন। আল্লাহ তাআলা কেন নাযিল করলেন সূরাতুল মুমিনুন? তার শান নজুল বর্ণনা করেছেন সুপ্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী তাবী আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال إذا نزل على رسول الله صلى الله عليه وسلم الوحي يسمع عند وجهه كدم النحل فمكثنا ساعة فاستقبل القبلة ورفع يديه فقال اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآمرنا ولا تؤمر علينا وارضنا وارض عنا ثم قال يا أيها الناس لقد أنزلت علي 10 آيات من أقامهن دخل الجنة ثم قرأ قد أفلح المؤمنون حتى ختم العشر رواه ابن كثير হাফিজুল হাদিস সাল্লাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর হাবিবের কাছে বিভিন্ন পদ্ধতিতে ওহী নাযিল হতো। রাসূল পাকের কাছে কয়েকটা পদ্ধতিতে ওহী নাযিল হতো। আসমান থেকে খবর আল্লাহ নবীর কাছে আসতো। তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হলো কাদাউবিন নাহাল, মৌমাছির আওয়াজের মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যেত। কখনো কখনো ঘন্টার মতো বাড়ি মারার আওয়াজ শোনা যেত। আল্লাহর হাবিবের কাছে ওহী যখন নাযিল হতো, ওহীর বোঝা তো ভারী বোঝা ছিল। বললো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে পসিনা ঘাম বেরিয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। হঠাৎ করে আমরা মধু পোকার আওয়াজের মতো আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শোনার পরে আমরা সবাই চুপ হয়ে গেলাম। ফামাকাতনা সাআত, আমরা কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলাম, অবস্থান গ্রহণ করলাম। আমরা দেখলাম আল্লাহর নবী কিবলামুখী হয়ে গেলেন। আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আয় আল্লাহ, আপনি আমাদের নিয়ামত বানায়া দেন, আপনি আমাদের নিয়ামত কমায় দিবেন না। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আয় আল্লাহ, আমাদেরকে আপনি সম্মান দেন, অসম্মান করবেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ, আমাদেরকে আপনার নিয়ামত দেন, আপনার নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করবেন না। ওয়া আমারনা ওয়ালা তুমার আলাইনা। আয় আল্লাহ, আমাদেরকে বিজয় দেন, আমাদেরকে পরাজিত করবেন না। ওয়ারদিনা ওয়ারদ আন্না। আল্লাহ, আমাদের উপর আপনি খুশি হয়ে যান, আর আমাদেরকে আপনার উপর খুশি হওয়ার তৌফিক দান করুন। বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করলেন, শেষ করলেন। আমার বন্ধুগণ, দোয়া করার দরকার মাঝে মাঝে আল্লাহর দরবারে আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, দোয়া মুখুল ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া।
ও আমার বন্ধুগণ, দোয়া করার সময় হাত তোলাটা মুস্তাহাবের জন্য হাত তুলে দোয়া করবেন, কারণ আল্লাহর দরবারে চাইবেন বড় সুন্দর পদ্ধতিতে আল্লাহর দরবারে চাওয়া লাগবে। রাসূল আবু দাউদ শরীফের এক হাদিসে বলেছেন, তোমরা আল্লাহর দরবারে যখন চাইবা পিঠ দ্বারা চাইও না, হাতের পেট দ্বারা চাও। আল্লাহ পাক হাত দিয়েছেন আল্লাহর দরবারে চাওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে হাত পাতার জন্য আল্লাহ হাত দেয় নাই, ঠিক কিনা? আল্লাহর নবী দোয়া করা শেষ করলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস, ওয়া আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, শুনে নাও। লাকাদ উনজিলতু আলাইয়া আশরু আয়াত, একটু আগে আমার আল্লাহ কোরআনের 10 আয়াত আমার উপর পাঠিয়ে দিয়েছেন। মান নাকামাহুন্না দাখালাল জান্নাহ, যারা এই 10 আয়াতের বাস্তবায়ন দুনিয়ায় করবে তারা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ কি বললেন সূরাতুল মুমিনুনে আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله رب العالمين বলেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই ইমানদাররা সফল, নিশ্চয়ই মুমিনরা সফল। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যারা মুমিন নয় তারা কোনোদিন সফল হতে পারবে না। যারা কাফের তারা সফল নয়, যারা মুনাফিক তারা সফল নয়, যারা মুশরিক তারা সফল নয়। আল্লাহ বলেন মুমিনরা সফল। আমার বন্ধুগণ, কাফেরদের সফলতার ঘোষণা আল্লাহ দেন নাই, মুশরিকদের সফলতার ঘোষণা আল্লাহ দেন নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের ঘোষণা আল্লাহ দিয়েছেন। এই সফলতা মানে প্রধানমন্ত্রী হওয়া নয়, এই সফলতা মানে রাষ্ট্রপতি হওয়া নয়, এই সফলতা মানে আমেরিকার প্রধানমন্ত্রী হওয়া নয়, এই সফলতা মানে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়। কারণ বন্ধু, জীবনের সফলতা পাওয়ার জন্য অনেক মানুষ অনেক চেষ্টা করে। আমার বন্ধুগণ, আমেরিকার প্রধানমন্ত্রী হওয়ার পরও দেখা যায় ক্ষমতায় থাকা অবস্থায় জোতার পিঠা খাওয়া লাগে, ঠিক না? কারণ বন্ধু, এটা জীবনের শ্রেষ্ঠ সফলতা নয়। আল্লাহ বলেছেন সবচাইতে বড় সফলতা হলো একজন মানুষ ঈমান আনার পরে নেক আমল করার পরে জান্নাতের মালিক হওয়া। জান্নাত পাওয়া সবচাইতে বড় সফলতা, জান্নাতে যাওয়া সবচাইতে বড় সফলতা। আমার বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বুরুজ বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে। আল্লাহ বলেন, যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হলো সবচাইতে বড় সফলতা। আমার বন্ধু, দুনিয়া আপনি কি করেছেন এটা আল্লাহর কাছে পরিচয় নয়। আল্লাহর কাছে বড় পরিচয় আপনার ঈমান আছে কি নাই। আপনার কাছে রিকশাওয়ালা বড় পরিচয় নয়, আল্লাহর কাছে পরিচয় হলো আপনার কাছে ঈমান আছে কি নাই। আপনার কাছে প্রধানমন্ত্রী হওয়া বড় পরিচয় নয়, আল্লাহর কাছে বড় পরিচয় হলো তোমার ঈমান আছে কি নাই, ঠিক কিনা? সেই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সবচাইতে বড় সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়া। এই জন্য হাদিসে পাকে পাওয়া যায়, এই দুনিয়ার সবচাইতে বেশি আরামদায়ক জিনিস আল্লাহ যাদেরকে দান করেছেন, সবচাইতে বেশি আরামে যারা ছিলেন, সবচাইতে বেশি আনন্দে যারা ছিলেন, নিজের জীবনের হিসাব মতো জীবন পরিচালনা করেছেন, ভুকলিজা ভুনা খেতা
আল্লাহর বান্দা বলবে হ্যাঁ। তুমি প্রতিবেলায় ভালো ভালো খাবার খেতে, আল্লাহর বান্দা বলবে হ্যাঁ। ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ অনেক নিয়ামত দান করেছিলাম, এটা সত্য বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন তুমি দুনিয়ায় অনেক নিয়ামত ভোগ করেছো, কিন্তু ঈমান নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো নাই, এজন্য তোমার ঠিকানা হবে জাহান্নাম। তবে জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের একটু অগ্নির পরীক্ষাটা একটু নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা, উদখুলহুন নার গামসা, সামান্য সময়ের জন্য আমার বান্দাকে জাহান্নামের ভিতরে একটু ঢুকা দাও। বান্দা দুনিয়ার স্বাদ এখনো ভুলতে পারে নাই, আমার বান্দার জন্য জাহান্নামের আগুনের ভিতরে একটু ঢুকায় আবার বের করে দাও। আল্লাহর বান্দাকে সামান্য সময়ের জন্য জাহান্নামের ভিতরে ঢুকাবেন আর বের করবেন। কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা তোমার কাছে অনুভূতিটা এখন কেমন মনে হয়? আল্লাহর বান্দা ডেকে বলবেন, মা মাসানিয়ান নাযাকাত, আল্লাহ গো, জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত ভয়াবহ, সামান্য কয়েক সেকেন্ডের আগুনের তাপের কারণে বুঝতে পারলাম আমি দুনিয়ার জমিনে মনে হয় কোনো নিয়ামত আমি পাই নাই, সব নিয়ামতের কথা ভুলে গেলাম। আমার বন্ধুগণ, আরেকদল আল্লাহর বান্দা আছে, ঘরটা ভাঙ্গা, ঠান্ডার ভিতরে ঘুমালে কুয়াশার পানি টপ 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 করে পড়ে আল্লাহর বান্দার ঘরে, কিন্তু আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আল্লাহর বান্দা রিকশা চালায় জীবিকা উপার্জন করে, রিকশাও চালায়, আবার যখন আজান হয়ে যায় মসজিদের সামনে রিকশাটা রাইখা, গাড়িটা রাইখা আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যায়। এমন মানুষ আছে না নাই? হোটেলে চাকরি করে, মেল ইন্ডাস্ট্রিতে চাকরি করে, আজান হয়ে গেলে নামাজ পড়তে চলে যায়, এমন আল্লাহর বান্দা আছে না নাই? ও আমার বন্ধুগণ, আল্লাহর যত বান্দা আছে, এই আল্লাহর বান্দাদের মাঝে সকল বান্দাগুলি যারা কষ্টে বিনাতিপাত করে, হালাল হারাম যারা তমিজ করে চলে, হালাল উপার্জন করে, হারাম উপার্জন করে না, হারামের পথে যায় না, ও আমার বন্ধু, তাদের চলতে বড় কষ্ট হয়, খেতে বড় কষ্ট হয়। আল্লাহ তাআলা এমন একজন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম, তুমি আমার কথা শুনে যাও। আল্লাহর বান্দা আল্লাহর সামনে চলে যাবে। আল্লাহ বলবে, গোলাম, দুনিয়া ভাঙা ঘর ছিল? আল্লাহর বান্দা বলবে, জি আল্লাহ ছিল। দুনিয়া রিকশা চালায় জীবিকা উপার্জন করেছ? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ হ্যাঁ করেছি। এবার আল্লাহ বলবে, বান্দারে, তুমি যে ঈমান নিয়ে এসেছো, নেক আমল নিয়ে এসেছো, তোমাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দিব, তবে তার আগে তোমাকে নমুনাটা একটু দেখা দেই। আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে উদখুলহুল জান্নাত গামসা, সামান্য সময়ের জন্য জান্নাতের ভিতরে ঢুকাও, আবার জান্নাত থেকে বের করে দাও। আল্লাহ বান্দাকে সামান্য সময়ের জন্য জান্নাতে ঢুকাবেন আর বের করবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তোমার কাছে অনুভূতিটা কেমন মনে হয়? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ সামান্য সময় জান্নাতের ভিতরে প্রবেশ করার কারণে মনে হলো মা মাসানিয়াত দুররাকাত, আমার কাছে দুনিয়ার জমিনে কোনো কষ্টই আমার ছিল না। সুবহানাল্লাহ। জান্নাত পেয়ে বান্দা সব ভুলে যাবে, সব ভুলে যাবে, সব ভুলে যাবে। ও আমার বন্ধুগণ, জান্নাত তো আল্লাহ দেওয়ার জন্য বসা আছেন। আমার আল্লাহ কৃপণ নন, আমার আল্লাহ বখিল নন। এই দুনিয়ার জমিনে স্বামী আর স্ত্রী, নতুন বধূ আর নতুন জামাই যখন ঘরে আসে, তাদের জন্য আপনজনরা যেভাবে বাসর ঘর সাজা অপেক্ষা করে, আমার আল্লাহ তেমন জান্নাত বানিয়ে বান্দাদের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা বড় সুন্দর করে ডাক দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত। ও আমার বান্দা, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। ও আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে দৌড়ান। জান্নাতের দিকে যাবার কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি জান্নাতের দিকে যদি আগাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নিয়ে আগাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি জানা। বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য এক বিগত আগায়, আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য এক গজ আগায় যায়। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া আবদি সিরান তাকাররাবতু ইলাইহি বা। বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য এক গজ আগায়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেওয়ার জন্য 2 গজ আগায় যায়। হাদিসের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য হাঁটতে শুরু করে দেয়, আল্লাহর বান্দার জন্য আল্লাহ জান্নাত নিয়ে দৌড়াইতে শুরু করে দেয়। এই হাদিসের সিয়ার সাবাক থেকে বোঝা যায়, আল্লাহর বান্দা যদি হাঁটতে শুরু করে দেয় জান্নাতের জন্য, আল্লাহ পাক জান্নাত নিয়ে দৌড়াইতে শুরু করে দেয়। এই হাদিসের শেষ অংশের অবস্থান থেকে জানা যায়, আল্লাহর বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে দৌড়ায়, আল্লাহ পাক জান্নাতটা মরণের পরে নয়, জান্নাতটা আল্লাহ দুনিয়াতেই দেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বহু আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চে যায়, হাসি মুখে যায়, ঠিক না? কারণ আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চ দেখে না, ফাঁসির মঞ্চ সে জান্নাতের বাগান দেখতে পায়। ও আমার বন্ধুরা, ইসলামের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, ওরা ফাঁসির মঞ্চে যায়, হাসি মুখে যায়, কারণ তারা এটাকে জান্নাতের বাগান মনে করে যায়, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই জন্য যারা জান্নাতের জন্য দুনিয়াতে দৌড়ায়, আল্লাহ দুনিয়াতেই তাদেরকে জান্নাতটা দিয়ে দেয়। এই জন্য হাদিসে পাকে পাওয়া যায়, হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে একজন সাহাবীকে ডেকে বলল, নবীর সাহাবী, আমার সর্বশেষ সালামটা আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দিবা, আর বলবা, ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ। আমি উহুদ পাহাড়ের কাছ থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। এই কথা বলি হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে উহুদ পাহাড়ের দিকে রওনা করলেন। তরবারি চালাইতে চালাইতে কাফের মুশরিকদের সাথে আক্রমণ চালাতে চালাতে হযরত আনাস বিন নাদারের কল্লাটা কেটে পড়ে যায়, দেহ থেকে আলাদা হয়ে যায়। আর হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যায়, শাহাদাতের পরে দেখতে পাওয়া যায় হযরত আনাস বিন নাদার একটা আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে রেখেছে, আর মুখের মধ্যে মুচকি হাসির রেখা ফুটে উঠেছে, যেন তিনি আল্লাহর জান্নাত দেখা, জান্নাতের হুরপরিদেরকে দেখে হাসতেছিলেন। ও আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, মদিনা শরীফে আপনারা যারা গিয়েছেন, আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছে, আমার বন্ধুগণ আপনারা দেখেছেন, মদিনা শরীফ থেকে পূর্ব দিকে তাকালে উহুদ পাহাড়টা দেখা যায়। হাজী সাহেবরা যখন উহুদ পাহাড়ের মধ্যে ওঠে, বহু হাজী সাহেবরা চোখের পানি সংবরণ করতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দেয়। কারণ উহুদ পাহাড়টা আমার নবীর দান মোবারক শাহাদাতের সাক্ষী হয়ে আছে। বন্ধু, উহুদ পাহাড়টা পয়গম্বরের মাথার হেলমেট ভাঙার সাক্ষী হয়ে আছে। ওই উহুদ পাহাড়ে আল্লাহ নবীর প্রিয় সাহাবী কলিজার টুকরা চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে উহুদের জমিনে। এত লম্বা কবর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এত লম্বা কবর আর কোন সাহাবীর পাওয়া যায় না। হযরত আমির হামজাকে শহীদ করার পর বেঈমানরা কলিজাটা বের করে চিবা চিবা কলিজাটা পান করেছে। আমার বন্ধুগণ, রাসূলের সাহাবীরা তো জীবন দিতে পাগল করা ছিল। এখন মুসলমান যদিও 250 কোটি জীবন দিতে প্রস্তুত নয়, ওই আমার বন্ধু, আমি তো আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, বন্ধু, মুসলমানদের মধ্যে মুনাফিক যারা, ওদেরকে বের করে দিয়া সত্যিকারে মুসলমান যদি কোরআন নিয়ে সামনে অগ্রসর হয়ে যায়, তাহলে বেঈমানের কামানের বুলেট অকিছু হয়ে যাবে, সারা বিশ্বময় ইসলামের বিজয় চলে আসবে।
আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, কিন্তু এখন আমরা কেউ মরার জন্য প্রস্তুত নয়, কিন্তু মরণ তো অবশ্যই আসবে। আমার ভাইরা, মরণ তেমন ভাবে আসবে, কেউ টাইফয়েড হয়ে মারা যাবে, কেউ প্যারালাইজড হয়ে মারা যাবে, আবার কেউ দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। এই অ্যাক্সিডেন্ট হয়ে মারার চাইতে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেওয়া সবচাইতে ভালো কাজ। আল্লাহর জন্য জীবন দেওয়া সবচাইতে ভালো কাজ। যে সময় পৃথিবীর জমিনে চলে এসেছে মুসলমানেরা, গজওয়ায়ে হিন্দ আমাদেরকে হাত ধরে দিয়ে যাচ্ছে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম জমিনে আসার সময় হয়ে গেছে। এমন হতে পারে একটা দল গঠন করা হবে যারা ইসলামের বিজয়ের জন্য জানমাল কোরবান করতে প্রস্তুত হয়ে থাকবে। ওই জিহাদের ময়দানে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে জিহাদ করার জন্য প্রেরণা যদি থাকে, তাহলে আমরা ইমাম মাহদীর সৈনিক হতে পারবো। ইমাম মাহদীর সৈনিক যারা হবে, তার নাজাতপ্রাপ্ত দল হবে, জান্নাতি হবে। সময় যদি আসে, ডাক যদি আসে, বন্ধু, ইসলামের জন্য, দুনিয়াব্যাপী ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য, ওই গজওয়ায়ে হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানের পক্ষে, ইমানের পক্ষে কারা কারা থাকতে চাই, দুহাত তুলে আল্লাহকে দেখাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারে তাকবীর। আমার বন্ধুগণ, হযরত আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। মদিনা শরীফ থেকে পূর্ব দিকে আপনারা তাকালেই দেখতে পাবেন, মদিনা শরীফের সীমানা অনেক লম্বা করা হয়েছে, হারেমের সীমানা অনেক বৃদ্ধি করা হয়েছে। ও আমার বন্ধুগণ, এখন প্রায় 10 লক্ষ লোক একসাথে মদিনাতুল মুনাওয়ারার হারেমে নামাজ পড়তে পারে। এত বিশাল আকার করা হয়েছে মদিনা শরীফের হারেম। আমার বন্ধুগণ, 2005 সালের ঘটনা, বেশি লম্বা ঘটনা নয়, বেশি দূরের ঘটনা নয়। 2005 সালে মক্কা মদিনার গভর্নর অর্ডার করলেন, মদিনা শরীফের হারেমের সীমানাকে বৃদ্ধি করে দাও। তো হারেমের সীমানা বৃদ্ধি করলে পিলার গাড়ানোর দরকার আছে না নাই? পিলার গাড়ানোর জন্য অর্ডার করলেন। ওখানে তো আমাদের দেশের মতো কোদাল হাতুড়া দিয়ে পিলার গাঁথে না, মেশিনের মাধ্যমে পিলার গাড়ে, কারণ এটা মরুভূমি অঞ্চল, পাহাড়ি এলাকা। আমার বন্ধুগণ, মেশিন যখন নাকি মাটির দিকে যাচ্ছে, যেতে যেতে মেশিন আর যায় না। অবাক হয়ে গেল সবাই, এতক্ষণ পর্যন্ত পিলারের জায়গায় মেশিন চলল, এখন কেন চলে না? মাটি ডানে বামে আরো অনেকগুলি খরিদ করলো, খনন করলো। ডানে বামে মাটিগুলি খনন করার পরে তাকে দেখতে পায় আল্লাহর এক বান্দার জিন্দা লাশ মাটির নিচে পড়ে আছে। ওই জিন্দা লাশের অবস্থা এমন হয়েছে, কপালের দিক থেকে আঘাতের চিহ্ন পাওয়া যায়, এখনো কপাল থেকে ফোঁটা ফোঁটা রক্তগুলি ঝরতেছে। ও আমার বন্ধুগণ, চিন্তায় পড়ে গেলেন, এ লাশ কার হতে পারে? কাপড়ের দিকে তাকে দেখলেন পরনের জুব্বা দিয়া মাথার দিকটা ঢেকে দেওয়া হয়েছে, পায়ের দিকটা ঢাকার মতো কাপড় ছিল না, গাছের বড় বড় পাতা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আমার বন্ধু ইতিহাসবিদদেরকে ডাকলেন, মদিনার ইমামদেরকে ডাকলেন, এটা কার লাশ? সবাই অবাক নয়নে বললেন, এটা আর কারো লাশ নয়, আর কারো লাশ নয়, এটা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, তিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহু আকবার। হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করার পরে কাপড়ের কাপড় ছিল না, পুরো শরীরটা ঢাকার মতো। আরবের মানুষ গায়ে জুব্বা ছিল, জুব্বার মাথার দিকে বান্দির পায়ের দিকটা খোলা থাকে। আমার রাসূল বলেছিলেন, বড় বড় পাতা দিয়ে পায়ের দিকটা বেঁধে দাও। বড় বড় গাছের পাতা দিয়ে পায়ের দিকটা বেঁধে দেওয়া হয়েছে।
1400 বছর পার হয়ে গেছে বন্ধু, এখনো পাতাটা নষ্ট হয়ে যায় নাই, পাতার বানটাও নষ্ট হয়ে যায় নাই। বরং জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের দিকে তাকায় দেখা যায় হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিয়েছে। কারণ বন্ধু, যারা ইসলামের জন্য জীবন দেয় আল্লাহ বলে ওরা মরে না, বরং ওরা বাস্তব জীবন পেয়ে যায়, ঠিক কিনা? সেই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জান্নাত নিয়ে বসে আছেন, কিন্তু এখন দুনিয়াতে জান্নাতে যাওয়ার মানুষের সংখ্যা কমে গেছে। আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার মানুষের সংখ্যা একেবারে নগণ্য, একেবারে কম। বলে হুজুর, আপনি এটা কেমন কথা বললেন? আপনারা বাস্তবে হিসাব মিলিয়ে দেখেন, সারা পৃথিবীর মানুষের সংখ্যা হলো প্রায় 700 কোটির মতো। এই 700 কোটি মানুষের ভিতরে আমার বন্ধু মুসলমানের সংখ্যা হলে 200 কোটির মতো। আর 500 কোটি কাফের এবং বেঈমান। যারা কাফের বেঈমান তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না, বলতে হবে যাবে না। কাফের মুশরিকরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা কাফের মুশরিক হবে তারা চিরকাল জাহান্নামে থাকবে, কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। ও আমার বন্ধু, জান্নাতে শুধুমাত্র ঈমানদাররা যাবেন, মুমিনরা যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ। যাদের কলবের মধ্যে যাররা পরিমাণ ঈমানও থাকবে তারা আল্লাহর জান্নাত পাবে। তাহলে বন্ধু, ঈমান নিয়ে মারা গেলে জান্নাত পাওয়া যাবে, এর গ্যারান্টি পাওয়া যায়। কিন্তু ঈমান নিয়ে যদি মারা না যায় কখনো জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। ও আমার বন্ধুগণ, ভালো করে শোনার চেষ্টা করো। এখন সারা পৃথিবীর 700 কোটি মানুষের মাঝে মাত্র 200 কোটি মুসলমান পাওয়া যায়। এই 200 কোটি মুসলমানও সবাই জান্নাতি হবে না। কারণ বন্ধু, 200 কোটি মুসলমান আজকে 72 দলে বিভক্ত হয়ে গেছে, 73 ফেরকায় বিভক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ওয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হলো, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সব দল জাহান্নামী হবে, এক দল জান্নাতি হবে। আর ওই একটা দল হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের অনুসারী যারা, তারাই শুধু জান্নাতি হবে। ও আমার বন্ধুগণ, এখন ফেরকার অভাব নাই, দলের কোনো অভাব নাই। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াসতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে কিন্তু একজন ঈমানদার থাকবে না। তার বাস্তব প্রমাণ হলো বন্ধু, বাংলাদেশের জন্য কাদিয়ানী মসজিদ, যারা ইমাম কাফের, মুক্তাদিও কাফের, মুসল্লিও কাফের। ও আমার বন্ধু, ইমাম সাহেবের ঈমান নাই, কাফের ইমাম সাহেবের ঈমান নাই, মুক্তাদির ঈমান নাই, তারপরে মুয়াজ্জিন সাহেবের ঈমান নাই। যারা প্রতিষ্ঠাকারী তারাও কাফের। কারণ যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা কোনোদিনও মুসলমান হতে পারে না। কাদিয়ানীরা হলো কাফের। কাদিয়ানীরা কি? ঈমানের আওয়াজ দিয়ে বলেন কে? কাদিয়ানীদেরকে আমরা কখনো মুসলমান মনে করি না, কারণ তারা কোরআনের একটা আয়াত অস্বীকার করে। আল্লাহ যে আয়াতে বলেছেন, আমার নবী হলো খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। ওই কাদিয়ানীরা বলে, আমাদের নবীর পরেও গোলাম শয়তান কাদিয়ানী ছিল নবী। আমার বন্ধুগণ, সেজন্য আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন সারা বাংলাদেশে করি। আমার বন্ধুগণ, সারা বিশ্বের মুসলমান দেশগুলিতে, পাকিস্তান থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা মুসলমান দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলার জমিনে এখনো ঘোষণা করা হয় নাই। আমাদের মুসলমানের পায়ের দাবি, অনতিবিলম্বে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা লাগবে। আমার বন্ধুগণ, কাদিয়ানী ছাড়া পৃথিবীর জমিনে আরো যত বাতিল ফেরকা আছে, রাফিজিয়া, শিয়া, কাদরিয়া, জাবরিয়া,
তারপরে বন্ধু মুআতাজিলা, রাফিজিয়া, এইভাবে পৃথিবীর জমিনে আরো 72টা ফিরকা আছে। মদিনাতুল মুনাওয়ারায় হেরেম শরীফের পাশে আলহামদুলিল্লাহ আমি যখন নামাজ পড়তেছিলাম, এক ভদ্রলোককে দেখলাম নামাজ পড়তেছেন, রুকু করতেছেন ঠিকই, কিন্তু পকেটে হাত দিয়া সিজদার সময় একটা কাঠের টুকরা দেয় কপাল বরাবর। ওরা হলো শিয়া। তাদের দাবি হলো এই জমিন না পাক, এই জমিনের সিজদা দিলে আল্লাহ কবুল করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে শায়িত আছেন এই জমিনে সিজদা দেওয়া যাবে না। ও আমার বন্ধু, এমন আকীদা যারা পোষণ করে তারা কখনো মুসলমান হতে পারে না। বলেন হতে পারে? কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু আপনি মুসলমান হতে পারেন না। ও আমার বন্ধুগণ, শুধু তাই না, এখন মুসলমানের মধ্যে তো এমন মুসলমান পাওয়া যায়, এই যে গতকালকে রাত্রে আমাদের বাংলাদেশে রাত 12টার পরে আকাশে ঝিলিমিলি তারা দেখা গেছে। আসতে বলবেন না? ওরাও দাবি করে আমরা মুসলমানের সন্তান। তুমি কিসের মুসলমানের সন্তান? তুমি খ্রিস্টীয় শতাব্দী পালন করার জন্য 5 পালন করো। তোমার মুখে মুসলমানের সন্তান কথা মানায় না, তোমার মুখে ইসলামের কথা মানায় না, বিশ্বনবীর উম্মত বলা মানায় না। ইহুদিদের আজাইরা বাস্তবায়নের চেষ্টা করছো। এমন দিবসকে আমরা মানব না। রাজি আছে? হাত তুলে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে গেলো, ঘরে ঘরে গেলো। আমার বন্ধুগণ, মুসলমানদের জন্য দিবস পালন করতে হলে জিলহজের পরে, মুহররমের চাঁদ দেখার পরে, আমার বন্ধুগণ, মুসলমান তার ধর্মীয় সংস্কৃতি পালন করতে পারে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে পারে গুনাহ মাফ চাওয়ার মাধ্যমে। কিন্তু আমাকে খ্রিস্টি কালচার অনুসরণ করে আমাকে বছর সাদরে সম্ভাষণে গ্রহণ করতে হবে। তোমার কি চিন্তা নাই? তোমার কি মনে নাই? তুমি কি দেখো না তোমার সামনে বহু মানুষ লাশ হয়ে কবরে চলে গেছে? আল্লাহ তোমাকে একটা বছর হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে। মালিকে শুকরিয়া আদায় করা দরকার ছিল, সেজদায় পড়ে থাকা দরকার ছিল। তুমি সেজদায় না থেকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো। তোমাদের মতো কুলাঙ্গারদের কারণে আল্লাহর গজব জমিনে আসে। আল্লাহ হাবিব আবু দাউদ শরীফে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে সম্পর্ক রাখে সে তার সাথে হাসরে দেখা হবে, হাসর তার সাথে হবে। আমরা মুসলমান, আমরা খ্রিস্টীয় শতাব্দী পালন করব, আমরা হিন্দুয়ানি শতাব্দী পালন করব। আমাদের জন্য শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমানের সন্তান এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ইসলাম থেকে আজকে খারেজ হয়ে যাচ্ছে। বন্ধু, দুঃখের সাথে বলছি, দরদ নিয়ে বলছি, কারো উপর আক্রমণ করার জন্য বলি না রে বন্ধু। আপনি জাহান্নামের পথে চলে যাচ্ছেন, আপনাকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে বাঁচাবার জন্য কথাগুলি বলছি। ও আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমি দল বুঝি না, মত বুঝি না, পীরের মুরিদ বুঝি না। আমাদের একটাই দল, একটাই পথ, একটাই দল। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই আল্লাহর গোলাম। ঠিক না? সুতরাং শাহজালাল শাহপান রহমাতুল্লাহ আলাইহির দেশে, শাহ কারামত রিজনপুরি রহমাতুল্লাহ আলাইহির দেশে আমার বন্ধু ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে? চলে বলেন, পারে? সেই জন্য আমার প্রিয় বন্ধুগণ, ইসলাম আমরা গ্রহণ করলাম, ইসলামের বিধানকে মেনে, তারপরেই তো জান্নাতে যেতে পারবো। শুধু ইসলাম গ্রহণ করলাম, মুখে মুখে ইসলামের আওয়াজ দিলাম, কিন্তু ইসলামের বিধান পরিপূর্ণ মানলাম না, আমার নাম মুসলমান নয়, আমার নাম মুনাফিকের খাতায় চলে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকদল মুসলমান তো বাংলাদেশে পাওয়া যায়, আল্লাহর কদমে সেজদা দিতে চায় না, পীরের পীর বাবার কদমে গিয়া সেজদা দেয়, আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই?
যেই পীর নিজেও সেজদা নেয়, যে মুরিদরা সেজদা নেয়, উভয় হলো জাহান্নামী। কারণ ওরা আল্লাহর ইবাদত করে না, ওরা পীরের ইবাদত করে। আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে মানব, যাদের মধ্যে কোরআনের আমল আছে, সুন্নাহর আমল আছে, তাদেরকে আমরা মেনে চলবো। আমার বন্ধুগণ, জনপুর সিনা উজানি চরমনাই ফুরফুরা সোনাকান্দা রাইবাড়ি হক্কানি পীর মাশায়েখ যারা এদেশ ইসলামের প্রচার করেছেন, তাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তারা মানুষকে নামাজের কথা বলেন, পর্দার কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন। ওরা মানুষকে খারাপ কথা বলে না, মানুষকে তারা খারাপ পথে পরিচালিত করতে চায় না। ও আমার বন্ধুগণ, এখন বাংলাদেশের কোন কোন অঞ্চলে এমনও পীর বের হয়েছে, পীর সাহেব মহিলাদেরকে মুরিদ করায় দেয়, মহিলারা পীর সাহেবের শরীর টিপায়, আবার বৃত্তাঙ্গুলিও চোষণ করায়, মহিলাদের মাধ্যমে মুরিদদের মাধ্যমে নিজের পায়ের বুড়াঙ্গুলি চোষণ করায়। আমি বললাম, ভাই আপনাদের এলাকায় কি চকলেটের বড় অভাব পড়ছে নাকি? এলাকার লোকেরা বুঝি জীবনও চকলেট খায় নাই। চকলেটের অভাব নাই, তবে পীর বৃদ্ধাঙ্গুলি চোষণ করতেছে, ওরা কোন নিষেধাজ্ঞা মানে না, বৃদ্ধাঙ্গুলি চোষণ করেই যাচ্ছে। ও আমার বন্ধুগণ, এরাও তো মুসলমান দাবি করে, জান্নাতি হওয়ার দাবি করে। আমার বন্ধুগণ, এবং মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। কাদিয়ানি যদি একটা আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, আমার বন্ধুগণ, শিয়ারা যদি একটা দুইটা আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তুমি মুসলমান কোরআনের কয়টা আয়াতকে অস্বীকার করো? তুমি পর্দার বিধানকে বাস্তবায়ন করতে চাও না, তুমি জিহাদের বিধানকে বাস্তবায়ন করতে চাও না। আমার বন্ধুগণ, তুমি জিনার বিধানকে বাস্তবায়ন করতে চাও না, তুমি আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে চাও না, চুরি ডাকাতির বিধানকে বাস্তবায়ন করতে চাও না। অথচ আমাদের সুদীর বিশ্বাস মুসলমানেরা যদি আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলতো, তাহলে বাংলার জমিন দুর্নীতিমুক্ত হয়ে যেত, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই কারণেই আমি মুসলমান, আমাকে আল্লাহর কোরআনের সবটা বিশ্বাস করার দরকার আছে না নাই? এখন আমি মুসলমান, কোন মুসলমান হলে পরে আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতে বড় সুন্দর করে বর্ণনা পেশ করে দিয়েছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون গুণাবলী হলো 7টা। কয়টা? আরো জোরে। সফল মুমিনের 7টা গুণ। তার মধ্যে 1 নম্বর গুণ হলো সফল মুমিন হবে নামাজি মুমিন, সফল মুমিন হবে তাকওয়াবান নামাজি মুমিন। এখন বন্ধু, আমাদের সমাজে মুসল্লি আছে, কোন কোন মুসল্লিতে এমন পাওয়া যায় তাকওয়াবান মুসল্লির অভাব বাংলাদেশে বড়। আমার বন্ধুগণ, বাংলাদেশের মিম্বারগুলিকে আজকে জবরদখল করে দেওয়া হয়েছে, কারণ বহু মসজিদের মিম্বারে আমার বন্ধুগণ মসজিদ কমিটির সভাপতি আছে, মসজিদ কমিটির মোতাওয়াল্লি আছে, যারা সুদের কাতার 1 নাম্বার, ঘুষের কাতার 1 নাম্বার, আবার মসজিদে নামাজ পড়তে আসলো প্রথম কাতার 1 নাম্বার। এরকম কিছু মুসল্লি আছে, সব জায়গায় নয় বন্ধ, কোন কোন জায়গায় এমন পাওয়া যায় সুবহানাল্লাহ 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ বার, আবার মনে মনে চিন্তা করে সুদের উপরেও টাকা 50 লাখ। শুধু খায় আবার নামাজ পড়ে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন বন্ধু, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ওনার মেজাজ গরম হয়ে যায়। আমি বলে, বন্ধু, আপনি সুদ খান, আপনি তেমনি হারাম কাজ করতেছেন, তারপরও যদি ওয়াজটাকে আপনি ডিনাই করেন, তাহলে তো আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ সুদকে তো কোন আলেম হারাম করে নাই, সুদকে হারাম করেছে কে? আল্লাহ। এখন ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, তিনি তার বানায়া বানায়া নিজের থেকে ওয়াজ করেন না, তিনি তো আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে চান। এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কমিটির মেজাজ করুন, চাকরি লইয়া টান দেয়, আছে না দেয়? আমাদের হুজুরদের সমস্যার কোনো শেষ নাই। ও আমার বন্ধুগণ, আমাদের মধ্যে আজকে আলেম ওলামারা মনে হয় যেন বাংলাদেশে জিম্মি হয়ে গেছে। আমার বন্ধুগণ, অথচ বাংলাদেশের মিম্বারগুলিকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া দরকার। বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের মিম্বার যদি স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, আমার বাংলাদেশ সোনার মক্কা মদিনার মতো মডেল হয়ে যাবে, ঠিক কিনা?
অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা মিম্বার থেকে যদি কথা হয়, অনৈতিকতার বিরুদ্ধে যদি কথা হয়, নীতিবানের পক্ষে যদি কথা হয়, ইসলামের শাসক বিধান যদি তুলে ধরা হয়, তাহলে বন্ধু আমার দেশে শান্তি আসবে কি আসবে না? কিন্তু বন্ধু এখন দেখা যায় আমরা আলেম ওলামায়ে কেরাম আপনাদেরকে বুঝাই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, আপনাদেরকে বুঝাই সুদ থেকে বাঁচার জন্য, আপনাদেরকে বুঝাই ঘুষ থেকে বাঁচার জন্য, কিন্তু আপনারা উল্টা আলেমদের বিরোধিতা করেন, আলেমদেরও আমাদের বিরোধিতা করার জন্য চেষ্টা করে এমন একদল মানুষ আছে না নাই? সবাইকে আমাদের বিরোধিতা করার চেষ্টা করে। হুজুর আস্তে হাঁটলো দোষ ধরে, জোরে হাঁটলো দোষ ধরে, কেরাত একটু লম্বা পড়লো দোষ, আবার তাড়াতাড়ি পড়লো দোষ। আস্তে হাঁটলে কয় মোল্লা মনে হয় বেশি খাইছে, পেট বাড়ি করছে। জোরে হাঁটলে কয় হুজুর মনে হয় দাওয়াত পাইছে, এই জন্য তাড়াতাড়ি হাঁটতেছে। পাঞ্জাবি একটু লম্বা দাম দিয়া বানাইলে, লম্বা জামা পরলে কয় মোল্লারা দেশটা খাইলো, কয় মোল্লারা দেশটা খাইলো, পাঞ্জাবির দাম কাপড়ের দাম তো ওরাই বাড়াইলো। আমার বন্ধু আমিও জবাব দিয়া বলি, পাঞ্জাবির দাম যদি আমরা বাড়াই, তাহলে মাঝে মাঝে পেঁয়াজের দাম, চালের দাম কে বাড়ায়? মোল্লা তো ঘরে খায় না, তো চালের দাম পেঁয়াজের দাম বাড়ে কা? কথা বলেন ঠিক না? এই সমস্ত ভণ্ডারি কথা বলার মতো লোক আছে না নাই? মাখদুমের দেশে যারা আমাদের বিরোধিতা করবে, তাদেরকে জুতা পিটা করতে হবে। ওলামায়ে কেরামদের বিরোধিতা করলে তোমার ঈমান চলে যাবে, কারণ ওলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আহলে হক ওলামায়ে কেরামদের বিরোধিতা করলে ঈমান থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার সব নবীদের পরে নবীরা এসেছেন, কিন্তু আমি নবীর পরে এসেছেন উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূলের পরে উলামায়ে কেরাম হচ্ছে আমার ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিশুদ্ধ নয়, উলামায়ে কেরামদেরকে অন্তর থেকে ধারণ করতে হবে, ভালোবাসতে হবে। উলামায়ে কেরামদেরকে মহব্বত করা লাগবে, দরকার আছে না নাই? এখন আপনাদের অন্তরে আলেমদের প্রতি ভালোবাসা আছে না নাই? এখন একদল আলেমদেরকে দুশমন বানাবার জন্য, জঙ্গি বানাবার জন্য অপচেষ্টায় রত আছে। আপনারা জানেন কিনা আমি জানি না, বাংলাদেশে একটা ছবি বের করা হয়েছে, এখন এটা ফলাও করে বের হয় নাই, এটার মাত্র কাজ চলছে কমান্ডো। তার মানে হচ্ছে জঙ্গি বিরোধী একটি অভিনয় করেছেন। সেখানে কিছু লোক দাঁড়িয়ে টুপি লাগিয়ে ওদেরকে জঙ্গি বানানো হয়েছে। আপনারা বলেন তো, দাড়ি টুপি কি জঙ্গিবাদের লেবাস? যে বলেন দাড়ি টুপি কি জঙ্গিবাদের লেবাস? আমরা বলি দাড়ি টুপি পুঁজি করে একদল খারাপ কাজ করে, ওরা হচ্ছে খারাপ, কিন্তু দাড়ি আর টুপি আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের সুন্নাত কখনো খারাপ হতে পারে না। আমার রাসূলের সুন্নাতকে পুঁজি করে যারা দুনিয়া অর্জন করার জন্য পাপের কাজ করে, এদেরকে পাকড়াও করুন, এদেরকে ধরুন, এদেরকে শাস্তি করুন, কোন অসুবিধা নাই। তবে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি, কোরআন সামনে নিয়ে বলছি, ইসলাম জঙ্গিবাদ কখনো সমর্থন করে না, ইসলাম সমর্থন করে জিহাদ, ইসলাম জঙ্গিবাদে সমর্থন করে না। জঙ্গিবাদী নাই, সন্ত্রাসী নাই, ইসলামের মধ্যে আছে জিহাদ। কি আছে? জিহাদ মানে হচ্ছে আপনি কারো ঘাড়ের উপর অস্ত্র ধরবেন এমনটা নয়। জিহাদ মানে আপনি কারো উপর বোমা চালাবেন এমনটা নয়। জিহাদ মানে হচ্ছে ইসলামকে যারা কলুষিত করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, ইসলাম এবং নবীর বিরুদ্ধাচরণ করবে, আপনার দ্বীনের দাওয়াতকে সামনে দিয়ে দেওয়ার জন্য আপনার যদি কেউ বাধা দেয়, সেই বাধার মোকাবেলা করার নাম হচ্ছে জিহাদ। আর জিহাদটা শুধু অস্ত্র দ্বারা হবে এমন নয়, বরং জিহাদ হাতের দ্বারাও হতে পারে, মুখের দ্বারাও হতে পারে। ঠিক কি বলে? খারাপ কাজে বাধা দেওয়ার নাম হচ্ছে জিহাদ, সন্ত্রাসী কাজে বাধা দেওয়ার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদ যে কোনো ব্যাখ্যায় যে কোনো ভাবেই হতে পারে। এখন আমাদের দেশে যে জঙ্গি নাই, এটা কি প্রমাণ হয়েছে না? বিশ্বের অন্য দেশের মতো আমাদের দেশে কোনো বোমা হামলা এখন আছে নাকি? যারা বলেন আছে, যারা আব্দুর রহমান বাংলা ভাই যারা বোমাবাজি করেছে, এদেরকে আমরা কখনোই সমর্থন দেই, কারণ ইসলাম কখনো এভাবে প্রতিষ্ঠিত হয় না। আজকে আমাদেরকে বলা হয় যাতে জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা ওলামায়ে কেরাম জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রাখি। এ মাটিতে জঙ্গিবাদ প্রসারিত হতো যদি ওলামায়ে কেরামদের বলিষ্ঠ
ভূমিকা না থাকতো, ঠিক কিনা বলে? আমরা প্রশাসনকে সহযোগিতা করি, আমরা প্রশাসনের বিরুদ্ধে করি না। প্রশাসনের অনেক কাজ আমাদের দ্বারা হালকা হয়ে যায়। ওয়াজ মাহফিল হওয়ার কারণে ঘরে ঘরে ডাকাতি কমেছে, চুরি কমেছে, বিচার কমেছে, অন্য অত্যাচার পুরোপুরি কমেছে। সুতরাং আমি তো বলি ওয়াজ মাহফিলকে ঢালাভাবে করার জন্য সুযোগ দেওয়া দরকার। আমার বন্ধুগণ, এখন কমান্ডো নাম দিয়েছে। এই কমান্ডোর অভিনেতা হচ্ছে ভারতের দেব। ভারতের দেব। দেব হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী। এই বাংলাদেশের মানুষের চরিত্রকে তুলে ধরে আলেম ওলামাদের বিরুদ্ধে একটি কমান্ডো অভিযান পরিচালনা করেছে। এটাকে একটি সিনেমা আকারে মঞ্চায়ন করা হচ্ছে। আমার বন্ধুগণ, আমরা বলতে চাই এমন সিনেমা বাংলাদেশে অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে। এমন সিনেমা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। কারণ আমরা জঙ্গি নয়, আমাদেরকে যারা জঙ্গি বলে প্রচেষ্টা করবে ওই হচ্ছে প্রকৃত জঙ্গি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য আমাদেরকে ইসলামের ভিতরে ঢুকতে হবে। সফল মুমিন হয় যদি জান্নাতে যেতে হয়, তাহলে কেমন করে জান্নাতে যাব? আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে নামাজ পড়বে। কার ভয়ে? জোরে বলেন, আর জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে নামাজ পড়বে। আমার বন্ধুগণ, নামাজের ভিতরে মনে দিক সেদিক যাবে না। আবার তো নামাজ পড়ি, আবার দোকানের হিসাব করে। আমরা তো নামাজ পড়ি, আবার বন্ধু নামাজের মধ্যে ঘুমায় পড়ে। আমরা তো নামাজ পড়ি, মশাই কামড় দিলে টের পাই, মাছি কামড় দিলে টের পাই। কিন্তু সাহাবাই কেরাম কিভাবে নামাজ পড়েছেন, তাবেঈনে কেরাম কিভাবে নামাজ পড়েছেন? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়াবার পরে ওনার ঘরে আগুন লেগে গেল। আল্লাহর বান্দা রুকু করতেছেন, সিজদা করতেছেন, আল্লাহর বান্দার ঘরে আগুন লেগে গেছে, এদিকে কোনো খেয়াল নাই। আমার বন্ধুগণ, নামাজের সালাম যখন ফিরালেন, লোকজন তাকে ধরাধরি করে টেনে বের করলেন। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনার কি কোনো খবর নাই? ইমাম জয়নুল আবেদিন বলে, আমার কেমনে খবর থাকবে? ও আল্লাহর বান্দা, শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, তখন আমার মালিক আল্লাহকে সামনে নিয়ে দাঁড়াই। আল্লাহু আকবার। আমি মনে করি জান্নাত আমার ডান পাশে, জাহান্নাম আমার বাম পাশে। আমার মালিক আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে, আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি মনে করি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। পরে বন্ধু, বহু মানুষের মৃত্যু হয় নামাজের সিজদায়, বহু মানুষের মৃত্যু হয়ে যায় নামাজের রুকুতে, বহু মানুষের মরণ হয়ে যায় কোরআনের তেলাওয়াতে। ও যুবক ভাই, কত যুবকের মরণ হয় মোটরসাইকেলের নিচে পড়ে যুবক, কত যুবকের মরণ হয় পানিতে চুবে, কত যুবকের মরণ হয় আগুনে ডুবে। ও আমার বন্ধু, কত যুবকের মরণ হয় তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে জপতে। আমার এলাকায় এক ভদ্রলোক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে, খবর পেয়ে গেলাম। লোকজন বলল, তার ঘরের মহিলারা বলল, হুজুর উনি ফজরের নামাজ পড়ার জন্য ওযু করছে, ওযু করে সুন্নাত নামাজটা পড়ে বসে বসে তাসবিহ জপতেছেন। হঠাৎ করে ঘুরুম দিয়ে পড়ে মাথা ঘুরে পড়ে গেলেন, আর এমন সময় ওনার মৃত্যু হয়ে গেল। ও যুবক, একবারও কি চিন্তা করে দেখেছে এমন মরণ কি আমার আপনার নসিবে জুটবে নাকি? এমন মরণ কি আমার আপনার নসিবে জুটবে নাকি? ও আমার বন্ধু, বহু যুবকের মরণ হয় মোটরসাইকেলের নিচে পড়ে মরণ হয়, গাড়ি চাক্কার নিচে পড়ে মরণ হয়। সেদিনে দেখলাম যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আমার বন্ধু এক যুবক রাস্তার পারে পড়ে আছে, পুলিশ এবং অন্যান্য লোকজন দাঁড়িয়ে আছে। যুবকের মাথার মগজগুলি বের হয়ে গেছে, দেহটা আরেক জায়গায় নিথর পড়ে আছে। তার মা হয়তো জানে না আমার সন্তান না, তার বাবা হয়তো জানে না তাদের
সন্তান দুনিয়ায় বেঁচে নাই। ও আমার বন্ধু, মরণ যদি নামাজের হালাতে চাও, নামাজকে বাদ দিও না, নামাজকে বাদ দিও না। ও আমার বন্ধু, আল্লাহর বান্দা, নামাজ কেমন করে পড়তে হবে? প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। প্রতিটা নামাজকে যদি জীবনের শেষ নামাজ মনে করি, নামাজ পড়ি বন্ধু, তাহলে নামাজি হয়ে কোনোদিন শয়তানি কাজ করা সম্ভব নয়। নামাজি হয়ে পরের জমির আইন ফেলা সম্ভব নয়। নামাজি হয়ে কারো গীবত করা সম্ভব নয়। আমার বন্ধুগণ, নামাজ কেমন করে পড়বেন? ইমাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আর শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর দুইজন বিখ্যাত ওলি, সফরে রওনা হলেন। যখন নাকি তারা সফরে রওনা হলেন, সফর করতে করতে জঙ্গল এলাকায় চলে গেলেন, বাগানের ভিতরে ঢুকে পড়লেন। জোহরের নামাজের সময় হয়ে গেল। শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আযান দিয়ে দিলেন। আযান দেওয়ার পরে বন্ধু আমার ভাইরা অপেক্ষা করতে লাগলেন আরো দু একজন আল্লাহর বান্দা আসে কিনা দেখার জন্য। হঠাৎ করে তাকায় দেখতে পেলেন একজন কাঠুরিয়া কাঠ মাথায় করে আসতেছে। সালাম দিয়ে জিজ্ঞেস করেন, কাঠুরিয়া ভাই, জোহরের নামাজের আযান হয়ে গেছে, সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি কি নামাজ পড়বেন? কাঠুরিয়া জবাব দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই পড়ব। ও কাঠুরিয়া ভাই, নামাজ পড়বেন আপনি? ওযু ইস্তেঞ্জার প্রয়োজন আছে কি নাই? কাঠুরিয়া জবাব দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, আমি মুসলমান, মুসলমান নবীর উম্মত, ওযু ছাড়া কখনো থাকতেই পারে না। আমার বন্ধুগণ, ওযু ছাড়া কখনো মুসলমান নবীর উম্মত থাকতে পারে না। বুঝতে পারলেন তিনি সাধারণ কোন ওলি নয়, তিনি অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী আর শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা কাঠুরিয়া, সুন্নাত নামাজ পড়ো, তারপরে আমরা নামাজে দাঁড়াই। আমার বন্ধুগণ, জোহরের নামাজের 4 রাকাত সুন্নাত পড়ার পরে নামাজে দাঁড়ায় গেলেন। কাঠুরিয়াকে বলে, ভাই তুমি নামাজ পড়াও, নামাজের ইমামতি করো। কাঠুরিয়া ডাক দিয়ে বলে, ভাইজান, আমি নামাজের ইমামতি করতে পারবো না, কারণ আমি নামাজের ইমামতি করতে গেলে অনেক সময় লাগবে। জুনায়েদ বাগদাদী বলে, ভাই সময় লাগুক তাতে কোনো অসুবিধা নাই, তুমি নামাজ পড়াও, নামাজ পড়াও। কাঠুরিয়া যখন নামাজে দাঁড়ালেন, লম্বা সময় নিয়ে কেরাত করলেন, রুকু করলেন, সেজদা করলেন। 4 রাকাত নামাজে অনেক লম্বা সময় কাটায় ফেললেন। 4 রাকাত নামাজে লম্বা সময় কাটাবার পরে নামাজের সালাম ফিরে তাসবিহ তাহলিল দোয়া দুরূদ পড়ার পরে সালাম। আর বন্ধুগণ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, ও কাঠুরিয়া ভাই, আমরা তো নামাজ পড়ি, আমাদের নামাজ এত সময় লাগলো না, তোমার নামাজে এত লম্বা সময় কেন লাগলো? জুনায়েদ বাগদাদীকে ডাক দিয়ে বলেছে, আমি আগেই বলেছি আমার নামাজের সময় লাগবে লম্বা, আমার নামাজ অনেক লম্বা সময় লাগে, আমার নামাজ অনেক লম্বা সময় লাগে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ভাইজান, আপনার নামাজে লম্বা সময় লেগেছে, এই জন্য আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করি নাই, বরং আপনি এত লম্বা সময় নিয়ে নামাজ পড়লেন, কিভাবে নামাজটা পড়লেন আমরা শিখতে চাই। তখন কাঠুরিয়া ডাক দিয়ে বলে, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমার মালিক আল্লাহর সাথে আমার যোগাযোগ শুরু হয়ে যায়, কারণ বিশ্বনবী বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যখন ইবাদত করবে তখন আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখতেছে। আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমার মালিক আল্লাহ সরাসরি আমার সামনে হাজির হয়ে যায়। আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমার মালিক আল্লাহ আমার নামাজের প্রতিটা শব্দের জবাব দিতে থাকেন, কারণ হাদিসে পাকে পাওয়া যায়, তিরমিজি শরীফের বর্ণনায় পাওয়া যায়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দিয়া বলেন, হামিদানি আবদি, হামিদানি আবদি, ও আমার গোলাম, আমি তোমার সাথে হাজির, আমি তোমার সামনে হাজির আমার গোলাম। ও আমার গোলাম, তুমি আমার প্রশংসা করছো, আমি আল্লাহ তোমার প্রশংসা করছি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর কেরাত যখন পড়া শুরু করে দেয়, কোরআনের আয়াত যখন পড়তে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের জবাব দিয়ে দেয়। আল্লাহর বান্দা বলে, আমি যখন নামাজে দাঁড়াই, আমার প্রতিটা শব্দের জবাব আমার আল্লাহ দিয়ে দেয়। এমনকি আল্লাহর হুকুম যখন হয় তখন আমি রুকুতে যাই, আল্লাহর হুকুম যখন হয় আমি রুকু থেকে মাথা তুলি, আল্লাহর হুকুম যখন হয় আমি সিজদা
সেজদায় যায়, একটা রাখে, একটা সেজদা, একটা রুকু আমি আল্লাহর হুকুমের বাহিরে কখনো করি না। এই জন্য আমার নামাজ পড়তে এত দেরি হয়। জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে, ভাই এত সুন্দর নামাজ তোমার কে শিক্ষা দিল বলো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি কাঠুরিয়া কাঠ মাথায় করে বাজারে যাইতেছিলাম একদিন, হঠাৎ করে দেখতে পেলাম জামানার পরওয়ালে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে নামাজের সবক দিচ্ছেন। আমি সেখান থেকে নামাজ শিখে আজকে নামাজ পড়ি, আমার আল্লাহকে দেখতে পাই। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ভাই তুমি কি জুনায়েদ বাগদাদিকে চিনো? এই কথা বলেই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে গেলেন, মাথার মধ্যে পানি দিলেন, হুঁশ ফিরে আসলো। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলো, আল্লাহর গোলাম তুমি আমার কাছে নামাজ শিখার কারণে আজকে আল্লাহকে দেখতে পাও নামাজের ভিতরে। আমি জুনায়েদ বাগদাদি তোমার উস্তাদ, এখন আল্লাহকে দেখতে পাই না, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার মতো নামাজ পড়তে পারি। ও আমার বন্ধু, একটা সময় ঘর ভাঙা ছিল কিন্তু নামাজের অভাব ছিল না, আল্লাহর রহমত বরকতের অভাব ছিল না। এখন তো বিল্ডিং গুলি হয়েছে, দালান বিল্ডিং এর অভাব নাই, কিন্তু বন্ধু ঘরের মধ্যে নামাজি নাই। একটা সময় ঘরগুলি ভাঙা ছিল, শান্তির অভাব ছিল না, মহিলাও নামাজি ছিল, স্বামীও নামাজি ছিল। এখন বন্ধু দালান বিল্ডিং হয়েছে, ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলার সিনেমা চলে 24 ঘন্টা। নামাজ নাই, পর্দা নাই, শরীয়ত নাই, কোরআনের তেলাওয়াত নাই, তাহলে বন্ধু রহমত আসবে কেমন করে? ঠিক না? আমার বন্ধুগণ, রহমত যদি পাইতে হয় নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, সংক্ষেপ আকারে বলছি, নামাজ যারা পড়বেন আল্লাহ পাক তাদের জন্য 5টা পুরস্কার রেখেছেন। আমার বন্ধু, 1 নম্বর পুরস্কার, দুনিয়াতে রিজিকের অভাব হবে না। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দান করবেন। 3 নম্বর পুরস্কার হলো বন্ধু, কবরে যখন যাবেন, কবরে আল্লাহ তাআলা, কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে, ফেরেশতাদের সুয়াল জবাবকে আল্লাহ আসান করে দিবে। 4 নম্বরে আল্লাহ কান হাতে নেয় কামল দিবে। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ নামাজিকে জান্নাত দিয়ে দিবে। ও আমার যুবক বন্ধুগণ, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5 ওয়াক্ত নামাজ যে যুবক পড়ে, ওই যুবকের হাতে কোনোদিন মদের বোতল উঠবে না। রাগ করতেছেন আপনারা? আলোচনা কি লম্বা হয়ে যাচ্ছে? আলোচনা আরো চলবে? শুনতে রাজি আছেন? বুঝে ইস্তেঞ্জার হাজত হবে না তো? ওই মুরব্বী চাচা উঠছি কেন? ওই যায় 1 নাম্বার। ও 1 নাম্বার, আবার ফিরে আসেন, তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, শুনতেছে, আবার আসবে। জোরে কান আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সবাই যদি আরো কিছুক্ষণ বাড়িয়ে দেওয়া হয়, শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? হাত তুলে দেখান না। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সফল মুমিনের গুণাবলীর কথা বলছিলাম। গুণাবলী কয়টা ভুলে গেছেন? কয়টা? জোরে বলেন। 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়ে নামাজ পড়বে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে। আমার বন্ধুগণ, 2 নম্বর গুণের কথা আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কথা বলবে না, অনর্থক কথাবার্তা বলবে না। এখন নামাজিদের মধ্যে অনেক নামাজি এমন পাওয়া যায়, নামাজ পড়ে আবার আমার বন্ধুগণ গীবত শেখায়ত করে, আছে না নাই? আছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ জপে। আবার কর্মকে হজ করলে কি হবে? তার ছেলেটা ভালো না, মেয়েটা ভালো না। আবার পরে আস্তাগফিরুল্লাহ, 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 তাসবিহ একটা হবে আছে, আবার গীবত করতেছে, আছে না নাই? দোকানপাটগুলি গীবতের আড্ডাখানায় ভরপুর হয়ে গেছে। দোকানপাটের গীবতের আড্ডা বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? যত বড় মুফতি সাহেব খোঁজ করবেন, গিয়ে দেখবেন ওখানে বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে জবান দিয়ে অযথা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, পরনিন্দা পর সমালোচনা করা যাবে না। আল্লাহ হাবিব বলেছেন, তোমার দ্বারা যদি সম্ভব হয় তাহলে তুমি মানুষের ভালো কথা বলো, আর যদি সম্ভব না হয় তাহলে চুপ থাকো। পরের দোষ তালাশ করতে যেও না, তাহলে আল্লাহ চাইলে তোমাকে ঘরে বসায়ও বেয়াজ্জতি করতে পারে। আল্লাহ চাইলে তোমাকে ঘরে বসায় অপমান করতে
পারে, লাঞ্ছনা দিতে পারে, ঠিক কি না বলেন? আমার বন্ধুগণ, সেজন্য 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ভয়ে নামাজ। 2 নাম্বার হলো বন্ধু, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা আল্লাহর ভয়ে জবানকে সংযত করে রাখবেন, জবান দ্বারা বেহুদা কথা বলবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এটা, তিনি জবানের ভিতরে, মুখের ভিতরে একটা সাদা পাথর দিয়ে রাখতেন। কথা বলতে যদি অসুবিধা হতো, লোকজন জিজ্ঞেস করতেন, আবু বকর আপনি মুখের মধ্যে সাদা পাথর কেন দিয়ে রাখলেন বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, আমি ঘুমাবার সময় চিন্তা করে ঘুমাই, সারাদিন কয়টা ভালো কথা বললাম, কয়টা খারাপ কথা বললাম, এই জন্য আমার জবানের ভিতরে পাথর দিয়ে রাখলাম, একটা কথাও যেন বেহুদা বের হয়ে না যায়। আমার বন্ধুগণ, সেই কারণে কত কথা আমরা বলি, বললাম জবান দ্বারা বেহুদা কথা বলা যাবে না, লাগামহীন কথা বলা যাবে না। ও আমার বন্ধু, 3 নম্বরে গুণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নাকি যাকাত আদায় করবেন। এই যাকাতের 2টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। 1 নম্বর হলো সম্পদের যাকাত দিয়ে সম্পদ পবিত্র করবেন। 2 নম্বর আত্মশুদ্ধি করার মাধ্যমে কলব পবিত্র করবেন, তার মানে তাজকিয়া নফস করবেন, আত্মশুদ্ধি করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা এই গুণটা বলেছেন। 4 নম্বরে আল্লাহ তাআলা মুমিনদের, সকল মুমিনের গুণ আলোচনা করে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করবে। সকল মুমিন বেগানা মহিলাদের দিকে তাকাবে না, সকল মুমিন অজানা পুরুষদের সাথে চলাফেরা করবে না। ও আমার বন্ধু, আজকে বাংলাদেশের যে পরিবেশ, আমার দেশে দেখা যায়, আমার বন্ধুগণ, আমার দেশে এমন এক পরিবেশ আজকে সৃষ্টি হয়ে গেছে। ও আমার বন্ধু, জিনা ব্যভিচারে ভরপুর হয়ে গেছে। জিনা ব্যভিচার বন্ধ করতে হলে, হারাম কাজ বন্ধ করতে হলে, মদের বোতল বন্ধ করতে হলে, মদের বারগুলি নিষিদ্ধ করে দিতে হবে। আমার বন্ধুগণ, পতিতালয় বন্ধ করে দিতে হবে, ঠিক না? অনেক যুবকের চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু। সেই জন্য মদের বোতলকে বন্ধ করতে হলে, মাদক বন্ধ করতে হলে, ইয়াবার আসর বন্ধ করতে হলে, জুয়ার আড্ডাখানা বন্ধ করতে হলে, আমার বন্ধুগণ মদের লাইসেন্স বাতিল করতে হবে। মদের লাইসেন্স দেওয়া যাবে না, মদের বার নিষিদ্ধ করতে হবে, ঠিক না? আমার পরিবারকে আমি সচেতন রাখতে হবে। একটা মাদক যুক্ত পরিবার গোটা পরিবারটাকে ধ্বংস করে দেয়, ঠিক না বলেন? সেই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আমাদেরকে সতীত্বের হেফাজত করার জন্য, আমার বন্ধুগণ, অশালীন ছবি দেখা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, খারাপ কাজগুলি থেকে বিরত থাকতে হবে। আমার বন্ধু, 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমানতের হেফাজত করবে, আমানতের খেয়ানত করবে। এখন আমানতের হেফাজত আছে নি? টাকা হাওলাত দিলে টাকা পাওয়া যায় না, জোতা ক্ষয় করার পর পাওয়া যায় না। ও বন্ধু, আমানত এখন উঠে গেছে, আমানত এখন মানুষের বক্ষণের বিষয় হয়ে গেছে। সেই জন্য বন্ধু, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করবেন আপনি, মুমিন নয়। আমানতের খেয়ানত যারা করবে তারা হলো মুনাফিক, কারণ আমানতের খেয়ানত যারা করবে তারা হলো মুমিন, আমানতের খেয়ানত যারা করবে তারা হলো মুনাফিক। আল্লাহর হাবিব বলেছেন ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের আমানতের মধ্যে একটা আলামত হলো ওদের কাছে আমানত রাখলে ওরা খেয়ে ফেলে। এখন সমাজের ভিতরে বহু মানুষ এমন পাওয়া যায় যারা ভাতিজার সম্পদকে, এতিম ভাতিজার সম্পদ ভক্ষণ করার জন্য পাগল করা হয়ে থাকে, ঠিক না? ওই এতিম ভাতিজার হক নষ্ট করবেন না, আমানতের খেয়ানত কখনো করবেন না। আমার বন্ধুগণ, বোনের হক মেরে খাবেন না, ভাইয়ের হক মেরে খাবেন না, ভাতিজার সম্পদ নষ্ট করবেন না। ও আমার বন্ধু, যদি আজকের সমাজ এইভাবে পরিচালিত হয়, তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের ওয়াদা রক্ষা করে চলবে, ওয়াদার হেফাজত যারা করবে। আমার বন্ধুগণ, ওয়াদার হেফাজত আজকে আমাদের মাঝে নাই। ওয়াদা দিলে ওয়াদার মূল্যায়ন পাওয়া যায় না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবায়ে কেরাম এমন ছিলেন, কখন ওয়াদার বরখেলাপ তারা করেন
নাই। কথা বলেন, ওয়াদার পর খেলাপ করেন? ওয়াদা করেছেন, কাফেরের সাথে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা রক্ষা করেছেন। আমার নবী মুশরিকের সাথে যে ওয়াদা দিয়েছেন ওয়াদা রক্ষা করেছেন। সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে যে ওয়াদা দিয়েছেন ওয়াদা রক্ষা করেছেন। হযরত ওমর রোম সম্রাট বিজয় হওয়ার পর কষ্ট হচ্ছে, রোম সম্রাটের সাহেবজাদা ধরে নিয়ে আসলো, মুসলমান সেনারা ধরে নিয়ে আসলো রোম সম্রাটের ছেলেকে। রোম সম্রাটের ছেলেকে ধরে আনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রোম সম্রাটের শাহজাদা, তুমি আমার কাছে কি চাও? তোমার জন্য মৃত্যুদণ্ড পরোয়ানা হয়ে গেছে, এখনই তোমার কল্লা কেটে ফেলা হবে, তুমি আমার কাছে কি চাও বলো। রোম সম্রাটের শাহজাদা যুবরাজ ডেকে বলছে, ওমর তুমি আমার সাথে যা ওয়াদা দিবা তা কি রক্ষা করে চলবা? হযরত ওমর বলছে, আমার জীবন থাকা অবস্থায় আমি অবশ্যই তোমার ওয়াদাটা রক্ষা করব। আল্লাহু আকবার। রোম সম্রাটের শাহজাদা বলে, মৃত্যুর আগে আমার এক গ্লাস পানি খেতে মনে চায়। কি খেতে মনে চায়? পানি পান করতে মনে চায়। তো একটা মানুষ যদি মৃত্যুর দুয়ারে চলে যায়, এক গ্লাস পানি তো আর বেশি কিছু নয়, এক গ্লাস পানি পান করার জন্য সুযোগ দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ও আমার নবীর সাহাবীরা, এক গ্লাস পানি আমার সামনে হাজির করো। আল্লাহ বান্দার সামনে এক গ্লাস পানি হাজির করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পানির গ্লাসটা ওই যুবকের হাতের মধ্যে তুলে দিলেন, ও শাহজাদা তুমি পান করো। শাহজাদা হাতে নিয়ে বলে, ওমর এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না, ওয়াদা দিচ্ছেন? হযরত ওমর বলে, হ্যাঁ ওয়াদা দিচ্ছি, এই গ্লাসের পানি যতক্ষণ পান না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে হত্যা করব না। সঙ্গে সঙ্গে গ্লাসের পানিটা হাত থেকে ফেলে দিয়ে গ্লাসটা ভেঙে ফেললেন, চুরমার করে ফেললেন। এখন গ্লাসে আর পানি আছে নাকি? জবাব দেন না কেন, আছে নাকি? এখন গ্লাসে আর পানি নাই, গ্লাসও নাই, পানিও নাই। আমার বন্ধুগণ, এবার গ্লাসও নাই, পানিও নাই। পানি যখন নাই, পানি যখন মাটির সাথে বিলীন হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন রোম সম্রাটের শাহজাদা চেয়েছেন আল্লাহর বান্দা যেন, আল্লাহর বান্দা ওকে যেন হত্যা করতে না পারে, হত্যা করতে যেন না পারে, এটা চেয়েছেন। এজন্য পানিটা ফেলে দিয়েছে। তো পরন্ত পানি উঠে তো খাওয়া সম্ভব নয়। হযরত ওমর সাথে সাথে বলল, রোম সম্রাটের সন্তান, আমি তোমাকে ওয়াদা দিয়েছি, তোমাকে আমি পান করার আগে হত্যা করবো না, যাও, আমি ওমর তোমাকে ক্ষমা করে দিলাম। মুসলমানদের ওয়াদার দাম আছে না নাই? আছে না নাই? এবার রোম সম্রাটের সন্তান ডাক দিয়ে বলে, আমি তো আসলে পানি পান করার উদ্দেশ্য ছিল না, আসলে আমার উদ্দেশ্য ছিল তোমাদের চরিত্র আর তোমাদের আদর্শ যাচাই করা। তোমরা ওয়াদা দিলে আমি শুনেছি, ওয়াদা তোমরা রক্ষা করো না, কিন্তু আমার সাথে যেতে করলা, আমি দেখলাম তোমরা ওয়াদা দিলা, ওয়াদা রক্ষা করে ফেললা। ওরে আমার, আমি বড় খুশি হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমাকে তোমার হাতে হাত দিয়ে এখনই কালিমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ, এজন্য যারা ইমানদার তারা ওয়াদার বর খেলাপ করতে পারে। আমার বন্ধুগণ, 6 নম্বরের গুণ আল্লাহ বলেছেন, যারা ইমানদার তারা ওয়াদা রক্ষা করে চলবে। 7 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হবে। আমার বন্ধুগণ, আলোচনা দীর্ঘায়িত করব না, অত্যন্ত মনোযোগ দিয়া 7টা গুণের কথা শুনুন। 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর ভয়ে নামাজ পড়বে। 2 নম্বর গুণ হলো যারা নিজের জবানকে সংযত রাখবে। 3 নম্বর গুণ হলো বন্ধু যারা সম্পদের যাকাত দিবে। 4 নম্বর গুণ হলো যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নম্বর গুণ হলো যারা আমানতের হেফাজত করবে। 6 নম্বর গুণ হলো যারা ওয়াদা রক্ষা করে চলবে। 7 নম্বর গুণ হলো যারা নামাজের সময় নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজের হেফাজত যারা করবে। আমার বন্ধুগণ, নামাজি মানুষ কাজকে বলবে আমার নামাজ আছে, কাজ আমার পরে। ইমানদার বলবে নামাজ আমার আগে, কাজ আমার পরে। ঠিক না? ইমানদার বান্দা যদি এই গুণগুলি অর্জন করতে পারে, আমার আল্লাহ বড় সুন্দর করে ঘোষণা দিয়ে বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরে আমার গোলাম, তোমরা হলা
জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবা তোমরা, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবা তোমরা। ও আমার বন্ধু, আল্লাহ আগেও নামাজের কথা বললেন, 7 নম্বর গুণটাও নামাজের কথা বললেন। তার মানে বন্ধু, যার নামাজ ঠিক আছে তার আমানতদারি ঠিক আছে, যার নামাজ ঠিক আছে তার ওয়াদা ঠিক আছে, যার নামাজ ঠিক আছে তার কোরবানি ঠিক আছে, যার নামাজ ঠিক আছে তার যাকাত দেওয়া ঠিক আছে, যার নামাজ ঠিক আছে তার চরিত্র ঠিক আছে, যার নামাজ ঠিক নাই তার ওয়াদা ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার চরিত্র ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার আদর্শ ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার সতীত্ব ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার কোরবানি হজ কোনটাই ঠিক নাই, ঠিক না? এজন্য বন্ধু, আমরা যদি জান্নাত পেতে হয়, জান্নাতে যদি যেতে চাই, তাহলে বন্ধু আমাদেরকে এখন থেকে তওবা করতে হবে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে বন্ধু। 5 ওয়াক্ত নামাজ ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের ভয়াবহ আযাব সহ্য করা সম্ভব নয়। একটু সামান্য চিন্তা করে দেখেন বন্ধু, আজকের এই ময়দানে আপনারা যারা হাজির আছেন, এখন যদি আপনার মরণ হয়ে যায়, আপনার লাশটা আপনার বিল্ডিং এ উঠাবে না, আপনার লাশটাকে বাহিরে রেখে দিবে। ও আমার বন্ধু, এই করোনা আসার পরে আমরা মানুষের অবস্থান বুঝতে পেরেছি। এই করোনাকালীন সময়ে অনেক আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। অ্যাম্বুলেন্সের হরণ যখন বাড়ির আঙ্গিনায় বেজে উঠেছে, ওই পরমানন্দের স্ত্রী বিদায় নিয়ে চলে গেছে অন্য জায়গায়, স্বামী সন্তান গুলি, স্ত্রী সন্তান ছেলে মেয়েরা চলে গেছে অন্য জায়গায়। বলে, বাবা, তোমার বাবার লাশ কে ধরবে, কে ধরবে? বাবার জানাজা কে পড়বে? সন্তানটা দায়িত্ব নিতে চায় না। এমন বহু জানাজার নামাজের দৃশ্যের খবর আমার কাছে আছে বন্ধু। বাবার লাশটা বাড়ির আঙ্গিনায় পৌঁছে গেছে, মেয়েরা পালিয়ে গেছে, ছেলেরা পালিয়ে গেছে। ও আমার বন্ধু, তখন এদেশের ইমাম সাহেবরা, এদেশের আলেম ওলামারা বলেছে, একজন মুসলমান বিনা জানাজায় কবর হবে, এটা হতে পারে না, হতে পারে না। এই জন্য আলেমরা জীবনের রিস্ক নিয়ে আমার বন্ধু করোনা রোগীদের মৃতদের দাফন কাফন করেছে। আমার বন্ধুগণ, ওলামায়ে কেরাম তখন এমন ভূমিকা রেখেছে, রাজধানী শহর ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় টিম গঠন করেছে। আমার বন্ধুগণ, এমন বহু লাশের খবর পাওয়া গেছে, ওই দাফনকারীদেরকে ছাড়া এলাকার আর একটা লোক আসে না। আমার বন্ধু, মৃত্যুর ভয় কেউ যায় না। আলেমরা কেন যায়, কেন যায়, কেন যায়? কারণ আলেমদের অন্তরে ব্যথা, আমার নবীর একটা উম্মত বিনা জানাজায় কবরস্থ করা হবে, এটা আমার চোখের সামনে হতে দিব না, হতে দিব না। ও আমার বন্ধুগণ, সেজন্য ওলামায়ে কেরামদের সাথে আচরণ ভালো করা দরকার। আমার বন্ধুগণ, এখন যদি আপনার আমার মরণ হয়ে যায়, আমার আপনার লাশটাকে পরিবার পর্যন্ত নিবে না, ঘরে নিবে না, ওই আপন সুন্দর খাটের মধ্যে আমাদেরকে শোয়ার জায়গা দিবে না। ওরে বন্ধু, মরণ যদি এখন হয়ে যায়, স্ত্রী কাঁদবে, সন্তানরা কাঁদবে, চতুর্দিকে মাইকিং শুরু হয়ে যাবে। আমার আপনার জন্য গোসলের জন্য কেউ আসবে, কেউ বাস ধারে যাবে বাস কাটার জন্য। আমার বন্ধু, জীবনের শেষ গোসলটা দিয়া যখন নাকি আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে রওনা হবে, তখন আপনজনটা বলবে, মাইয়ের দেখে বলবে, আমার আপনজন আমার সাথে মনে হয় যাবে। কিন্তু কবরের পারে আমার বন্ধুগণ, মসজিদের সামনে যারা নামাজ পড়া, চার খাটিয়ে ধরে, চার কাঁধে চারজন ধরে যখন আমাদের চিরস্থায়ী জায়গা কবরের দিকে নিয়ে যাওয়া হবে বন্ধু, ওই কবরটা বলে ঘর, ওই কবরে রাখার সঙ্গে সঙ্গে দেখা যাবে ওই কবরের ভিতরে পোকামাকড় জমা হয়ে যাবে। ওই কবরের ভিতরে জাহান্নামের সাথে চলে আসবে। আমার বন্ধু, জাহান্নামের আগুন ছাড়া কবরে কোনো উপায় থাকবে না। আমার দুই পাশের দুইজন যখন কবরের ভিতর থেকে উঠে যাবে, ওই যে পুরান কবর থেকে, ওই যে পুরান কবরের মাটিটা খাইয়া পুরান কবর বলার কবরের দেহ খাবার পর পোকামাকড় গুলি আমার কবরের দিকে আসতেছে, আমার কবরের দিকে পোকামাকড় আসতেছে, আমাকে একটু পরে খাবে। ও আমার বন্ধু, ওই অন্ধকার কবরে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই,
যায়, ওই অন্ধকার কবরে যদি যায়, যদি নামাজটাকে সঙ্গে দিয়ে যায়, নামাজ আমার আপনার জন্য পাহারাদারি করবে। ও আমার বন্ধু, সেজন্য অনুরোধ করি, বলি রে বন্ধু, একা এক অন্ধকার কবরে কত বছর থাকতে হবে তার জানা নাই। এজন্য আমরা জান্নাত পেয়ে কবরে যেতে চাই। আর জান্নাত যদি পাইতে হয় নামাজ পড়ার দরকার আছে না নাই? ও আমার বন্ধু, 5 ওয়াক্ত নামাজ হলো জান্নাতের 5টা চাবি। তার মানে হলো জান্নাতের চাবির দাঁত হলো 5টা। একটার নাম হলো ফজর, আরেকটার নাম যোহর, আরেকটার নাম আসর, আরেকটার নাম মাগরিব, আরেকটার নাম এশা। ও আমার যুবক বন্ধুরা, যারা জীবনের যৌবনের তাড়নায় পড়ে আজকে গুনার পথে ধাবিত হয়ে গেলাম, জীবনে আর গুনাহ করবো না, খারাপ পথে যাবো না, আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, মা বাবার খেদমত করব, মা বাবার মনে কষ্ট দিব না। এই যুবক, দুনিয়ার জমিনে মার চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই। এজন্য মায়ের মনে কোনোদিন কষ্ট দিব না, মাকে ধমক দিয়ে কথা বলবো না, বাবাকে ধমক দিয়ে কথা বলবো না। কারণ মা বাবার কলিজা যদি আঘাত পায়, আল্লাহর আশা দিন পর্যন্ত কাঁপা শুরু হয়। মা বাবা যদি দোয়া করে, আল্লাহর আরশ আজিমে তাড়াতাড়ি পৌঁছে যায়। সেজন্য বন্ধু, মা বাবার মনে কষ্ট দিব না। আমার বন্ধুগণ, আত্মীয় স্বজন মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। কবরের চিন্তা করে, জাহান্নামের আযাবকে ভয় করে বন্ধু 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরে যেতে যাই। কারা কারা হাত করে আল্লাহকে দেখা, হাত উঠে রাখেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে। ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে নবীর পাশে জায়গা দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে
বন্ধুগণ, আলোচনায় কি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, বেজার হয়েছেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ সফল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। 3 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াব করুন, বলি আমিন। রসূল কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা